শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর কি অত্যাচার নির্যাতন করেছে, কি করে নিরস্ত্র মানুষের বুকে গুলি চালিয়েছে, কি করে শিশু বাচ্চা সহ অসংখ্য মানুষকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, যারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবনে হয়তো আর কোনোদিন তারা সুস্থতা ফিরে পাবে না। এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এমন অন্যায় অপরাধ স্বৈরাচারী শেখ হাসিনা করেছে, যার ইতিহাস অতীত পৃথিবীর সকল স্বৈর শাসকের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। এক সময় আমরা যারা রাজনীতি করি স্বৈর শাসনের বিরুদ্ধে তার আন্দোলন সংগ্রাম করেছে, জনগণ আমাদের পাশে থেকে সংগ্রাম করেছে। সেই সংগ্রাম যখন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, যখন মানুষ মোটামুটি ভাবে হতাশাগ্রস্তই ছিল যে এই স্বৈরাচারের পতন ঘটানো যাবে কিনা, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন, জনগণের অভূতপূর্ব অংশগ্রহণ স্বৈর শাসককে পরাজিত করেছে। স্বৈর শাসককে ধরার জন্য, বিতাড়িত করার জন্য নয়, স্বৈর শাসককে ধরার জন্য সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে। ঢাকার রাজপথে নারী পুরুষ শিশু সহ সকল মানুষ শেখ হাসিনাকে ধরতে নেমে এসেছে। শেখ হাসিনা এই জনতাকে ভয় করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য দেশ ছেড়ে তার পরিবার পরিজনকে নিয়ে পালিয়ে গেছে। যাওয়ার পূর্বে সে ইস্তফা দিয়ে গেছে। দেশের জনগণ তাদেরকে ধরতে পারে নাই। যদি ধরতে পারতো তাহলে কি হতো আপনারা সবাই জানেন। এমন পতন বাংলাদেশে ঘটেছে যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা জানেন জনগণ স্বৈর শাসনের দ্বারা শুধু নিষ্পেষিত হয় নাই, জীবন হানি ঘটে নাই। স্বৈরাচারী শেখ হাসিনা তার সাঙ্গবাঙ্গ সবাই মিলে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়েছে। দেশের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। উন্নয়নের